আমরা যারা সমতলবাসী পাহাড়ের প্রেমে বারবার ছুটে আসি। হাতে 3-4 দিন ছুটি এবং মনে পাহাড়ের স্বপ্ন মানেই নর্থ বেঙ্গল। তেমন আমরা আজ আবার এসেছি নর্থ বেঙ্গলেই। এই জায়গাটা ডাউহিল। পরিচিতি বা অপরিচিতি দুটোই আছে। পরিচিতি যেটার কারণে মেনলি সেটা কিন্তু ভৌতিক। ডাউহিল সত্যি কথা বলতে ভৌতিক পরিবেশের মধ্যে অবস্থিত। তো আমরা এখন পাইন ফরেস্টে আছি এবং এই জায়গাটা বেশিরভাগই হেঁটে পারাপার করতে হয়। 700 মিটার উচ্চতা ট্রেকিংয়ের মাধ্যমে চলতে হয় এবং যার ফলাফল অসাধারণ। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সবুজের এই সমারোহ, তার সাথে হালকা বৃষ্টি এবং মাঝে মাঝে মেঘ ছুঁয়ে যাওয়া, এ এক অনন্য অনুভূতি। তো আমরা যখন ডাউহিলে ঢুকছিলাম তখন ওখানে এক জায়গায় লেখা ছিল বি অ্যাওয়ার অফ ডাউহিল। তার মূলত দুটি কারণ। যখন আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলছি তো তারা প্রথমটা কিছু বলতে চায়নি, কিন্তু যখন সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম উনি বললেন যে দুটো কারণ। প্রথমত এখানে ওয়াইল্ড অ্যানিমাল আছে, যদিও সেটা সন্ধ্যের পরে পাওয়া যায়, যেমন সাপ এই সমস্ত। আর মেইন যেটা কারণ, যে জন্য একদমই সিকিউরিটিও 5:30টার পরে আর ডিউটি দেন না, সেটা হচ্ছে হন্টেড। জায়গাটা নাকি হন্টেড বলে কুপরিচিত। এবং এইখানে একটা স্কুল আছে যেটা পিছন দিকে, সেই স্কুল এবং তার সংলগ্ন একটি হাসপাতাল, সেই জায়গাটা সত্যিই নাকি হন্টেড। আমরা এখন এখানে রয়েছি, মিথ্যে কথা বলবো না, একটা অন্যরকম শিরশিরানি কাজ করছে। যদিও এই শিরশিরানি অ্যাডভেঞ্চারের জন্য নাকি ভৌতিকের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন যখন থাকে এই জায়গাটা, তখন কুয়াশার মধ্যে সত্যিই ভৌতিক মনে হয়। তো আমরা যখন ঢুকছিলাম ডাউহিলে, আমরা দেখাবো, সেই সময়ে তখন কিন্তু অনেক ছোট ছোট মূর্তি, প্লাকার্ড এবং কিছু কিছু ডেকোরেশনেও ভৌতিক ব্যাপারটা বারবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আমরা একটু এগোই। এগিয়ে ডাউহিলের ঢোকার পরেই যে সৌন্দর্যটা সেটাকে দেখাবো। এটা পাইন ফরেস্ট বলছে, তো এটা হচ্ছে সুউচ্চ গাছ, বৃক্ষ, যারা বছরের পর বছর, কত শত রজনী এখানেই রয়েছে। অনেক ইতিহাসের এবং ভৌগোলিক পরম্পরার সাক্ষী এরা। এখান থেকে একটা রাস্তা উঠে যাচ্ছে। এখন কুয়াশাটা কমে গেছে, হালকা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজে। এই সমস্ত রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু ট্রেকিংয়ে বেশি ভালো লাগে। লোকজনের ভিড় এখানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উপর থেকে যখন নামছিলাম তখন খুব গুটি কয়েক সামান্য লোকজন দেখা যাচ্ছিল। এই জায়গাটা যদি ফোকাস করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো এই যে ডেকোরেশনগুলোর কথা বলছিলাম, এখানে কিন্তু মোটামুটি ওয়াইল্ড অ্যানিমাল রয়েছে বলেই ভাল্লুকের ছবি, আরও একটু দূরে দূরে বাঘ, এই সমস্ত, এই যে চিতাবাঘ, এইগুলো দেখিয়েছে। আচ্ছা, এই যে সমস্ত চিহ্নগুলো, এগুলো হয়তো ভৌতিক বোঝানোর চেষ্টা করতে এগুলো করা হয়েছে। ডাউহিল, মিস্টিক ফরেস্ট ডাউহিল। তো এবার আমরা বেরিয়ে যাব। সারি সারি দিয়ে গাড়ি রাখা আছে এবং এটা হচ্ছে ঢোকা এবং বেরোনোর গেট। ঠিক আছে, আবার কবে আসা হবে জানি না। মিস ইউ ডাউহিল, বাই।